টাকা তো এরকম খরচ, এই কথাটা আমাদের জানার দরকার আছে না নাই? কারণ নামাজ পড়তেছি, আমি যদি জাকাতের উপযুক্ত হই তাহলে তো আমি জাকাত যদি না দেই তাহলে আমি নামাজ পড়ে আমার কোনো লাভ হইল না, আমার জাহান্নামে যাইতেই হবে, জাহান্নামের শাস্তি আমার বুক করতেই হবে। আমি কালিমা পড়ছি, মুসলমান হয়েছি, এই মুসলমানের দ্বারা আমি জাহান্নাম থেকে বাঁচতে পারবো না। আমি নামাজ পড়তেছি, নামাজের দ্বারা আমি জাহান্নাম থেকে বাঁচতে পারবো না। আমি হজ করেছি, এই হজের দ্বারা আমি জাহান্নাম থেকে আমি বাঁচতে পারবো না। আমি রোজা রাখতেছি, এই রোজার দ্বারা আমি জাহান্নাম থেকে বাঁচতে পারবো না। আর যতক্ষণ পর্যন্ত আমি জাকাত না দিই, এই পাঁচটাতে যে কোনো একটা ছুটে গেল সেই ব্যক্তি জান্নাত পাবে না। এই পাঁচের মধ্যে আল্লাহ তাআলা গোপন রহস্য রেখে দিয়েছে। হাতের মধ্যে আঙ্গুল কয়টা? এই হাতের মধ্যে কয়টা? প্রত্যেকটা হাতের মধ্যে 5টা করে আঙ্গুল আল্লাহ তাআলা লাগাইয়া দিয়েছে। এই পাঁচের ভিতরে গোপন রহস্য রয়েছে। জাগতিক শিক্ষার মধ্যে আছে না, একের ভিতরে সব আছে, কি আছে না? একের ভিতরে সব আছে। আর এই পাঁচের ভিতরে জান্নাত আছে। সুবহানাল্লাহ। এই পাঁচের ভিতরে কি আছে? পাঁচের ভিতরে জান্নাত আছে। কালিমা, 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 নামাজ, রোজা, হজ, জাকাত, 5টা হয়েছে না? এই 5 যার কাছে আছে সেই ব্যক্তির কাছে জান্নাত আছে। এই 5 থেকে একটা ছুটতে গেল সেই ব্যক্তি জান্নাতের মালিক হইতে পারল না। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই 5 যার কাছে আছে সেই ব্যক্তির কাছেই জান্নাত আছে। একটা ছুটতে গেল সে জান্নাত পাবে না। নাউজুবিল্লাহ, সুবহানাল্লাহ বলে একটাও জান্নাত পাবে না। এজন্য এই পাঁচের ভিতরে আল্লাহ তাআলা রহস্য রেখে দিয়েছেন। আমরা যাদের উপরে আল্লাহ তাআলা মাল দিয়েছেন, যাদেরকে আল্লাহ তাআলা মাল দিয়েছেন, তাদের কথা আল্লাহ তাআলা বলতেছেন যে আমি তোমাকে মাল দিয়েছি। কারণ মাল দেওয়ার মালিক কে? মাল দেওয়ার মালিক কে? যদি মাল দেওয়ার মালিক যদি আল্লাহ তাআলা যদি না হইতেন, আমরা যদি মালিক হইতাম, তাহলে আপনি পরিশ্রম কম করতেছেন না, আমিও তো কম করতেছি না। সবাই তো পরিশ্রম করতেছে কোটিপতি হওয়ার জন্য, সবাই পরিশ্রম করতেছে 5তলা একটা বাড়ি করার জন্য, সবাই পরিশ্রম করতেছে সুখে শান্তিতে থাকার জন্য। কিন্তু কেউ করে 5তলা, কেউ থাকে গাছতলায়। কথা বলেন ঠিক কিনা? সবাই সমান হইতে পারি না কেন? সবাই তো সমান হইতে পারি না। কেউ কোটিপতি হইতেছে, কেউ লাখপতি হইতেছে, কেউ হাজারপতি হইতেছে, কেউ দিন আনিয়া দিন খাইতেছে, কেউ আনতেও পারে না, এক বেলা খাইতেও পারে না, 3 বেলার মধ্যে 1 বেলা খানা খায়, 2 বেলা খাইতে পারে না। কেউর গড় আছে 5তলা, কেউর আছে 5তলা, কেউ ট্রেন স্টেশনের মধ্যে যায় দেখবেন ইট মাথার মধ্যে দিয়া ঘুমাইয়া আছে, রাতে ঘুমাইতেছে, গড় নাই, বাড়ি নাই, কোনো কিছু নাই, তারা ইট মাথা দিয়েই তারা ঘুমাইতেছে। কারণ তারাও তো চেষ্টা কম করে নাই, সারাদিন মেহনত করেছে, মেহনত করার পরে দিয়া যা কিছু পাইছে তাই নিয়ে সংসার নিয়ে চলতেছে, ডাইল চাউল আনতেছে, তারা খানা খাইতেছে, চেষ্টা তো আর কম করতেছে না। কেন কোটিপতি হইতে পারলো না? কোটিপতি বানানোর মালিক কে? একমাত্র। এই জন্য আল্লাহ তাআলা বলেন আমি যাকে সম্পদ দিয়েছি তার কাছে আমার পাওনা আছে। তার কাছে কি আছে? আমি যাকে সম্পদ দিয়েছি, আমি যাকে টাকা দিয়েছি তার কাছে আমি আল্লাহ তাআলার পাওনা আছে। আর এই পাওনার মধ্যে আমি আল্লাহ তাআলা তোমাকে জুলুম করি নাই। 1 বছর পরে আমি তোমাকে যে সম্পদ দিয়েছি এই সম্পদ থেকে 1 বছর পরে শতকরা 2.5 টাকা আমি আল্লাহ তাআলাকে দিয়া দিবা। শতকরা কত? 100 টাকার মধ্যে যদি 2.5 টাকা আল্লাহকে দিয়া দেন, আর বাকি থাকতেছে কত? সবটাই হয়তো রয়েছে। আল্লাহ চাইল করতে অল্প টাকা চাইছে, শতকরা মাত্র 2.5 টাকা আল্লাহ তাআলা বান্দার কাছে চেয়েছে। বান্দা, এই সম্পদের মালিক আমি, সম্পদ আমি আল্লাহ তাআলা তোমাকে দিয়েছি, এই সম্পদ থেকে আমি 1 বছর পরে তোমার কাছে আমি চাইতেছি, আমাকে কিছু দিয়া দাও। কিছুর মধ্যে মাত্র অল্প কিছু, শতকরা 2.5 টাকা। 1 লক্ষ টাকা যদি হয় তাহলে 2,500 টাকা। 1 লক্ষ টাকার মধ্যে মাত্র 2,500 টাকা জাকাত আসতেছে। এই জাকাতের টাকাটা যদি তুমি আমাকে দিয়ে দাও, আমাকে বলতে আল্লাহ তাআলাকে বলতে আল্লাহ তাআলা এটাই বোঝাইতেছে তোমার আত্মীয় স্বজনের মধ্যে, তোমার আশেপাশে গরিব মিসকিন যারা আছে এদেরকে যদি তুমি শতকরা 2.5 টাকা দিয়া দাও, এদের হাতে যাইতে দেরি হয়, আমি রব্বুল আলামিনের হাতে আসতে দেরি হয় না। সুবহানাল্লাহ।
আর এই জাকাত যদি তুমি দিয়া দাও তাহলে তোমার সম্পদ পবিত্র হয়ে গেল। কি হয়ে গেল? তোমার সম্পদ পবিত্র হয়ে গেল। তুমি দুনিয়া 5টা বাংলাদেশের মালিক হয়ে যাও, কোনো অসুবিধা নাই। অসুবিধা আছে? সম্পদের পাহাড় বানাও। যদি সম্পদের জাকাত দিতে পারো, সম্পদের পাহাড় বানাও, তাহলে তো তোমার কোনো অসুবিধা হবে না। সম্পদের পাহাড় বানাইতে পারবা, কোনো অসুবিধা হবে না। তুমি যদি সম্পদের জাকাত দাও তাহলে তোমার সম্পদ পবিত্র হয়ে গেল। আর যদি তুমি জাকাত না দিও তাহলে তোমার সম্পদ যতই হালাল কামাই করে করো, এরপরও তোমার সম্পদ পবিত্র হবে না, অপবিত্রই থাকবে। বলি নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলে, আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। 10 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। নবী গো, আপনার উম্মতদেরকে আপনি জানাইয়ে দেন, যারা সম্পদ জমা রাখে, যারা সম্পদ সঞ্চিত করে, সঞ্চয় করে, যারা সম্পদ জমাইয়া রাখে, এদেরকে আপনি, আল্লাহ তাআলা বলতেছেন নবী, এদেরকে আপনি জানাইয়া দেন এরা যেন জাকাত দেয়, এরা যেন জাকাত দেয়। যদি জাকাত না দেয় গো নবীজি, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। ও নবীজি, এদেরকে আযাবের সুসংবাদ জানাইয়া দেন। আযাবের কোনো সুসংবাদ হয়? কি কর? আযাবের কোনো সুসংবাদ হয়? আল্লাহ তাআলা এই কথাটা ব্যঙ্গ করে বলছেন, তিরস্কারী কইরা বলছেন, কারণ সম্পদ দিয়েছি আমি আল্লাহ তাআলা, কিন্তু ওই বান্দা এই সম্পদের মধ্যে লোভ লাগাইছে, লোভ লাগানোর কারণে গরিব মিসকিনদেরকে দেয় না। আমি আল্লাহ তাআলাকে জাকাত দেই না। জাকাত না দেওয়ার কারণে আল্লাহ তাআলা বলেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। বন্ধুগো, আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, এরা যেন তৈরি থাকে আযাবের জন্য, যেন এরা তৈরি থাকে। এদেরকে আযাবের সুসংবাদটা আপনি জানাইয়া দেন। এই জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যাদের কাছে সম্পদ আছে কিন্তু জাকাত দেয় না, নেশাব পরিমাণ সম্পদ যার কাছে আছে, ওই বান্দা নামাজ পড়লেও জান্নাতে যাইতে পারবে না, ওই বান্দা কালিমা পড়লেও জান্নাতে যাইতে পারবে না, ওই বান্দা হজ করলেও জান্নাতে যাইতে পারবে না, ওই বান্দা রমজান মাসে রোজা রাখলেও এরপরও জান্নাতে যাইতে পারবে না। আযাবের কথাটা আল্লাহ তাআলা 34 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন। এখন 35 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতকুয়া বিহা জিবাহুম মাজনুবুহুম ওয়া যুকুরুহুম হাদা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। এই 35 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, যারা সম্পদ জমা করে রাখছে, জাকাত দেয় না, আমি আল্লাহ তাআলা চাইলাম জাকাত দিল না, গরিব মিসকিনদেরকে জাকাত দিল না, নবী গো এদেরকে আপনি জানাইয়া দেন, এদের সম্পদ দিয়া, এদের সম্পদ হাসরের ময়দানে কোটির কোটি মানুষের সামনে এদের সম্পদ দিয়া তাদের কপালের মধ্যে চেক দেওয়া হবে, তাদের পিঠের মধ্যে চেক দেওয়া হবে, তাদের পাজরের মধ্যে চেক দেওয়া হবে।
হবে। আল্লাহ তাআলা নবীকে জানাইয়া দিয়েছেন, আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, তারা যেন এই সমস্ত আযাব থেকে যেন বেঁচে থাকে। এখন আমরা একটু চিন্তা করার দরকার, যদি আমার উপরে প্রত্যেকটা মানুষ হিসাব করার দরকার যে আমার উপরে যাকাত ফরজ হয়েছে কিনা, আমার উপরে যাকাত ফরজ হয়েছে কিনা। যদি আমার উপরে যাকাত ফরজ হয়ে থাকে আর যদি আমি যাকাত আদায় না করি, তাহলে নামাজের দ্বারা আমি জান্নাতে যাইতে পারবো না। কারণ আল্লাহ তাআলা 34 নম্বর আয়াত, এটা কোরআনের আয়াত না? কে কর 34 নম্বর আয়াত এটা কোরআনের আয়াত না? 35 নম্বর আয়াত এটা কোরআনের আয়াত না? আল্লাহর, আমি যদি যাকাত না দিই, আমি জানি আমার উপরে যাকাত ফরজ হয়েছে, আমি যদি জানি আমার উপরে যাকাত ফরজ হয়েছে, কিন্তু আমি যাকাত দিলাম না, এই 34 নম্বর আয়াতকে আমি অস্বীকার করলাম, 35 নম্বর আয়াতকে আমি অস্বীকার করলাম, বলি নাউজুবিল্লাহ। আল্লাহর কোরআনের আয়াতকে অস্বীকার করলে যাকাত না দেওয়া মানে কোরআনকে অবমাননা করা, যাকাত না দেওয়া মানে কোরআনকে অস্বীকার করা। যদি কেউ কোরআনকে এইভাবে অস্বীকার করে, যাকাতের মাধ্যমে আল্লাহর ওলি দেখাইতে পারবাম, দুনিয়াতে বোঝাইতে পারবো যে আমি আল্লাহর ওলি, দুনিয়াতে বোঝাইতে পারবো যে আমি বড় নামাজি, আমি বড় রোজাদার, দুনিয়ার মানুষকে আমি বুঝাইতে পারবো। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া যুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। তোমার দ্বারা কখনো জান্নাতে যাওয়াটা তোমার জন্য সহজ হবে না, জান্নাতে যাওয়া তোমার জন্য কঠিন হয়ে যাবে। যে সম্পদকে তুমি মায়া কইরা জমা কইরা রাখছো, ব্যাংকের মধ্যে জমা রাখছো, বাসার ভিতরে তুমি জমা রাখছো, জমি কিনে ফেলাইয়া রাখছো, বিভিন্ন খাতে তুমি গরু কিনে ফেলাইয়া রাখছো, গরুর ভিতরে রাখছো, যে যে খাতের মধ্যে সম্পদকে তুমি জমাইয়া রাখছো, তুমি শুনে রাখো, তুমি জানে রাখো, আমি আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছি, তোমার এই সম্পদ তোমাকে জাহান্নামের লাকড়ি বানাবে, এই সম্পদ তোমাকে ধ্বংস করিয়া দিবে, এই সম্পদ তোমাকে জাহান্নামে নিক্ষেপ করিয়া দিবে, বলে নাউজুবিল্লাহ। গত বছর বলেছিলাম, হে মেম্বার সাহেব যাকাত দেন, হে কমিশনার সাহেব যাকাত দেন, হে এমপি সাহেব যাকাত দেন, হে মন্ত্রী সাহেব যাকাত দেন, হে প্রধানমন্ত্রী সাহেব যাকাত দেন। যাকাত দেয় নাই, আল্লাহ তাআলা দেশান্তরী করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? দেশেই জায়গা দেয় নাই। এইভাবে প্রত্যেকটা মানুষের বেলায় আমার উপরে যদি যাকাত ফরজ হয়, আমি আজকে যাকাত দিলাম না, কয়েকদিন পরে প্রস্রাবকে আল্লাহ তাআলা আটকে দেবে, এপেন্ডিসাইডের মধ্যে একটু ব্যথা আইসা যাবে, মাদ্রাসালা চিকিৎসা হবে না, মাথার ব্রেন তাল, মাথার থেকে একটা তার আল্লাহ তাআলা ছুটাইয়া দিতে পারেন। একটু অসুবিধার মধ্যে সমস্ত সম্পদ ধ্বংস হয়ে যাইতে পারে কিনা? এটা আল্লাহ পারে না? পারে। এরপরেও যদি না পারে, তাহলে বুঝবেন যে আমার দুনিয়াতে আর অসম্মানীটা আল্লাহ করলো না, যা করা লাগে পরকালেই করব। কারণ আল্লাহর কথা সত্য না মিথ্যা? আল্লাহর কথাই তো সত্য। আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। এদেরকে জানাইয়া দেন, এরা যেন সতর্ক হয়ে যায়, এদেরকে জানাইয়া দেন আযাবের সুসংবাদটা এদেরকে জানাইয়া দেন। যারা মাল জমা রাখলো গরিব মিসকিনরা যখন তাদের কাছে যাইত, তখন তারা মুখ ঘুরাইয়া নিত, কমর ঘুরাইয়া নিত। এই মুখের কথা আল্লাহ তাআলা বলছেন, এই পাজরের কথা আল্লাহ তাআলা বলছেন, এই কমরের কথা আল্লাহ তাআলা বলছেন। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। এইখানে আল্লাহ তাআলা মুখের কথা বলেছেন, এইখানে আল্লাহ তাআলা কমরের কথা বলেছেন, এইখানে আল্লাহ তাআলা ফাজরের কথা বলেছেন। ওয়া যুহুরুকুম হাযা মা কুনতুম তাকনিজুন। তোমাদের কাছে যখন গরিব মিসকিনরা আসতো, মুখের এইবার একটা গোরান দিয়া কইতা দেয়ালাইছি, আরে আর কত দিতাম,
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খালি আইতেই আছে, ও মুখ আইতেছে তুমুক আইতেছে, দিতে দিতে আর কত দিতাম। এই যে মুখটারে ঘুরাইলা, আল্লাহ তাআলা কোরআনের ভাষায় বলে দিয়েছেন, আল্লাহ তাআলা বলতেছেন এই সম্পদ গরম করিয়া তোমার মুখের মধ্যে লাগানো হবে। তোমার প্রথমেই তোমার মুখের মধ্যে লাগানো হবে। তা দ্বিতীয় হইল তুমি যে কোমর ঘুরাইয়া নিলা, এই কোমরের কথাটাও আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছেন। এই কোমরের মধ্যে সম্পদ দিয়া আল্লাহ তাআলা চেক দেওয়া হবে, চেক। तमाम पृथिवीर मानुष যারা হাসর মাঠের মানুষগুলা তোমার এই শেখগুলা দেখতে থাকবে। দ্বিতীয় নাম্বার আল্লাহ তাআলা যে কোরআনের আয়াতের মধ্যে বলছেন ফাজরের কথা, এই ফাজরটাও ঘুরাইয়া নিলা তুমি গরিব মিসকিনদেরকে দেখা, তুমি তাদেরকে দিলা না, না দিয়া তাদের মনের মধ্যে আরো কষ্ট দিলা। তোমার এই ফাজরের মধ্যেও তোমার কবনের মধ্যে ফাজরের মধ্যে মুখের মধ্যে তোমার সম্পদ দিয়া দাগ দেওয়া হবে। চেত চেত আওয়াজ হইতে থাকবে, দোয়া উঠতে থাকবে। হাসরবাসীরা বলবে ব্যাপার কি, আগুন লেগে গেল নাকি? হাসরের ময়দানে কি আগুন লেগে গেল নাকি? তখন একজন আরেকজনে গবেষণা করতে থাকবে। গবেষণার মধ্যে শেষ পর্যন্ত পাওয়া যাবে এইটাই, যারা যাকাত দিল না এদেরকে আল্লাহ তাআলা আরাম দিতেছে। কি দিতেছে? জাহান্নামের আরাম দিতেছে, সম্পদ দিয়ে আরাম দিতেছে। আমাদের সকলকে যাকাত দেওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করুক, আমরা সকলেই বলি আমিন। যদি যাকাত না দেই জাহান্নাম থেকে বাঁচার কোনো কায়দা নাই। যদি যাকাত না দেই জাহান্নাম থেকে বাঁচার কোনো কায়দা নাই। কারণ এটা আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে সকলকে জানাইয়া দিয়েছেন। এখন যাকাত কার উপরে ফরজ? আমরা একটু সামনের দিকে একটু আগায় আগায় বসি, পিছনে লোকজন বসতে কষ্ট হইতেছে। একটু সামনের দিকে আগায় আগায় বসি। এখন যাকাত কার উপরে ফরজ? যাকাত কার উপরে ফরজ বিস্তারিত আলোচনা জুম্মার নামাজের বয়ানের মধ্যে শেষ করা যাবে না, বলাও যাবে না। যাদের উপরে যাকাত ফরজ, আমার কাছে এই পর্যন্ত অনেক মানুষ আমার কাছে জানতে আসছে, আমি তাদেরকে বোঝাইয়া দিছি। কিন্তু একটাই দুঃখ, যারা 5,000, 10,000, 12,000, 15,000 টাকা যাকাত আসবে এরাই শুধু মাসআলা জানতে আসে। যাদের 1 লাখ টাকা, 2 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা যাকাত আসে এরা আসে না জানতে। অর্থাৎ বোঝা গেল জাহান্নামের লাকড়ি সে হয়েই গেছে। বুঝতে হবে যাদের যাকাত কম এরা আসতেছে, হুজুর জাহান্নাম থেকে কেমনে বাঁচতে হইব, যাকাত কিভাবে দিতে হইব, কি হইলে খরচ হয়ে যায়, এরা আসতেছে, এরা জানতে চাইতেছে, এরা জাহান্নাম থেকে বাঁচতে চাইতেছে। কিন্তু যাদের হিসাব করলে 10 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা যাকাত আসবে এরা কোনো আলেম ওলামাদের কাছে জানতে চায় না। কথা বলেন ঠিক না? এরা কারো কাছে জানতে চায় না, কারণ জানলেই তো ধরা খাবে, ধরা খাইলেই তো মানুষের কাছে দিতে হবে। স্বর্ণ এবং রূপা, স্বর্ণ আছে কিছু, রূপা আছে কিছু, টাকা আছে কিছু, এই সব মিলাইয়া যদি 80,000 টাকা আমার পুঁজি হয় তাহলে আমার উপরে যাকাত খরচ হয়। বুঝাইছে বিষয়টা? আমার ঘরে কিছু স্বর্ণ আছে, আমার ঘরে কিছু টাকা আছে, আমার ঘরে কিছু রূপা আছে, এই তিনটা মিলাইয়া যদি 80,000 টাকা হয়ে যায় তাহলে আমার উপরে যাকাত খরচ হয়ে যায়। আমার ঘরে রূপা নাই, স্বর্ণ আছে, টাকা আছে, 80,000 টাকা যদি হয়ে যায় তাহলে আমার উপরে যাকাত খরচ হয়ে যায়। আমার বিল্ডিং আছে 5 তলা, বিল্ডিংয়ের কোনো যাকাত নাই, বাড়ির কোনো যাকাত নাই, কি নাই? বাড়ির কোনো যাকাত নাই, কিন্তু বাড়ির মধ্যে যে ভাড়াটি আছে ভাড়ার যাকাত যদি আপনার বছরের শেষে সব কিছু খরচবাদি কইরা যদি আপনার এই নেশাব পরিমাণ যদি হয়ে যায়, আপনার যদি 80,000 টাকা যদি আপনার সঞ্চয় থাকে তাহলে আপনার উপরে যাকাত ফরজ হয়ে গেছে। কি হয়ে গেছে? আপনার উপরে যাকাত ফরজ হয়ে গেছে। কথার কথা, বাড়ি ভাড়ার টাকা আছে আমার কাছে 20,000, কিন্তু স্বর্ণের টাকা আছে আমার কাছে 50,000, রূপার টাকা আছে আমার কাছে 5,000, যাকাত হয়ে গেছে, যাকাত ফরজ হয়ে গেছে গা। ব্যবসার ক্ষেত্রে দোকানের মধ্যে যা মাল আছে সমস্ত মাল হিসাব করে দেখব, যদি আমার যাকাত নেশাব পরিমাণ হয়ে যায় 80,000 টাকার মতন যদি হয়ে যায় তাহলেই আমার এই দোকানের উপরে যাকাত ফরজ হয়ে যায়। আমি জমিনের ব্যবসা করি, কি ব্যবসা করি? জমিনের ব্যবসা করি। আমার জমিন কিনা আছে, বন্ধ চোখের মধ্যে আমার জমিন কিনা আছে, লক্ষ লক্ষ টাকার জমিন কিনা আছে, এই জমিনের উপরে আমার যাকাত আইসা গেছে। এটার খবর আর কেউ লই না, কারণ জমি তো বন্ধ করে রয়েছে, জায়গায় জায়গায় জমিন করে রয়েছে,
কিন্তু আমি যে 50 লক্ষ টাকার জমিন কিনে রাখলাম, 20 লক্ষ টাকার জমিন কিনে রাখলাম, এই জমিন যে জাকাত আয়সা বৈশা রয়েছে, জাকাত পুরান হইতেছে, কিন্তু এই জাকাত আমি দেই নাই। না দেওয়ার কারণে ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকুয়া বিহা জিবাহুকুম ওয়া যুনুবুকুম মাজহুরুকুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। তুমি অবশ্যই জাহান্নামের লাকড়ি হিসাবে আল্লাহ তাআলার দরবারে তোমার গ্রহণযোগ্য শুধু একটাই জাহান্নামের লাকড়ি, এছাড়া আর কিছু না। তা আমাদের সকলকে এই মোটামুটি কয়েকটা বললাম, আর অনেকগুলো আছে। যার কাছে এরকম মাল সঞ্চয় আছে সকলেই জানার চেষ্টা করবেন। হয়তো আমার কাছে আসবেন, যার কাছে যে আলেম আছে তার কাছে আপনি যাবেন, তার কাছে যাই আপনি জানতে চাইবেন। অর্থাৎ জাহান্নাম থেকে বাঁচার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য না, জাহান্নাম থেকে বাঁচার জন্য আমরা জাকাত দেব ইনশাআল্লাহ। আগামী সপ্তাহে, আগামী শুক্রবার থেকে এতেকাফ